আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সাজনা খুব বেশি পছন্দ করি। তাই এই সময়টাতে আমি সাজনাটা অনেকটা যখন একটু দামটা কমতে থাকে, তখন আমি কিনে অনেকটা বেশি করে কিনে ফ্রিজে রেখে দেই আরকি। তো এটা আমি সারা বৎসর খাই। আমার ভালো লাগে, সাজনা ভালো লাগে। শুধু সাজনাই না, যেকোনো সবজি যেটা আমি বেশি পছন্দ করি, ভালো লাগে, রায়হানের বাবা পছন্দ করে, এরকম অনেক সবজি কিন্তু আমি ফ্রিজে রেখে দেই। তো আজকে সাজনাটা রাখবো। এখানে ৪ কেজি সাজনা আছে। তো সেটা কিভাবে ফ্রিজে রাখছি সেটাই আপনাদের সেটাই ভিডিও করছি আরকি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এভাবে কিন্তু সাজনা খাওয়া যায়। ঠিক যেভাবে রান্না করব সেভাবেই কেটে নিচ্ছি। আর এটা একবারে পরিষ্কার করে পরবর্তীতে ফ্রিজ থেকে যে খাবারটা বের করি আমরা, মানে যেটা ফ্রিজে রাখি, সেটা কিন্তু একবারে খাওয়ার মতো করেই রেখে দেই। ওটা পরে আর বের করে পরিষ্কার করা যায় না। তো আমি এটা প্রথমত কেটে নিচ্ছি। তারপর পরিষ্কার করে যতটা খাবো ঠিক ততটা মাপ করেই ফ্রিজে রেখে দিব। তো আমার কাটা শেষ। তো এই পলি ব্যাগগুলোতে রেখে দিব। তো এগুলোতে রাখলে ভালো থাকে। এটা কিন্তু মুখ আটকানো যায়। তো আমি এই তো পরিষ্কার করে নিয়েছি সব। আর পানিটা শুকাই নিয়েছি। তো এখন রেখে দিব। আমার একটা তরকারিতে যতটা লাগবে ঠিক ততটা মাপ করেই রেখে দিব। কারণ পলিটা বের করার পর যখন অর্ধেকটা বের করব, আর অর্ধেকটা থাকলে সেটা কিন্তু বেশি খারাপ হয়ে যায়। সেজন্য আমার যতটা লাগবে ঠিক ততটা করে একটা পলিতে রেখে দিব। তো আমি কি রাখছি, কিন্তু আমার ছেলে আমায় রাখতে দিচ্ছে না, ও রাখবে। আর এই তো ও প্যাকেট করছে, আমি প্যাকেটের মুখটা বন্ধ করে দিব। সাজনা কিন্তু ভালো লাগে মাছ দিয়ে খেতে বা চচ্চড়ি করে খেতে। আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো সেজন্যই বেশি করে নিয়ে রেখে দেই আরকি। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার চোখেই দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।